এক গ্লাস পানি নিয়ে আহো। কি হয়েছে? সারের মতো চিল্লাইতেছো কেন? ওই সারের মতো চিল্লাইতাছি মানে? কি সারের মতো চিল্লাইতাছি? সারাদিন রিক্সা চালাইছি, শরীরটা আগুনের মতো জ্বলতাছে, গলাটা শুকায় গেছে। কইছি এক গ্লাস পানি দিতে। আমি পানি দিতে পারুম না, তোমার বোন যে কও। পানি দিতে পারবা না মানে? আচ্ছা, তোমাকে যে আমি রিক্সা চালাই এত কষ্ট করে খাওয়াই, আমার এক গ্লাস পানি দিতেও তোমাকে কষ্ট হয়। আমার বোনের কেমন লাগবে হন? তুমি কি করো ঘরের ভিতরে? ঘরের ভিতরে বয়ে খালি খাও। তুমি যে আমার বিয়ে করছো না, এটা তোমার সাত কপালের ভাগ্য। আমি যদি তোমার বিয়ে না করে অন্য কারো বিয়ে করতাম, সোনার পালঙ্কে থাকতাম। আর তোমার তো উচিত আমার একটা সোনার পালঙ্কে রাখার। সোনার পালং? গরিবের ঘরে আবার সোনার পালং খোঁজো? তোমার বাপের বাড়িতে কয়টা সোনার পালং আছে? একটাও তো নাই। এই দেখো, বাপ মা তুলে কথা কইবা না। তোমার তো বাপ মা নাই, তুমি আবার আমার বাপ মা তুলে কথা কইতাছো। বাপ মা তুলে কথা কমু না মানে? আমি এক গ্লাস পানি চাইছি, পানি দিতে পারো না, তাহলে কি কমু তোমা করে? সুমা দেমো সুমা। দেখো, তোমার লগে আমি আর চিল্লাচিল্লি করতে পারবো না। আমি রিক্সা চালাইছি, আমার শরীরটা খারাপ। এক গ্লাস পানি দাও। আর ওই জমিদারটা কো? জমিদার আমি কি জানি তোমার ভাই কই গেছে? ওই যাইছে, লাল নীল পোশাক পরে আরে, মনে হতো শিল্পপতির পোলাপান। ওই ওই, তোকে শরম লাগে না? হ্যাঁ, আমার গাড়ির উপরে তোরা বইয়া বইয়া কাজ, তোরা কাম কাজ করতে পারস না? হ্যাঁ, তোরা কাম কাজ করলে কি কষ্ট হয়? তোরা আমার গাড়ির উপর বইবে আর কতদিন খাবি? কি ব্যাপার ভাইজান, তুমি আমার খাওয়ানো খরচ দিতেছো কেন? কয় টাকা খাওয়াইছো? এই, আমার পিছনে কয় টাকা খরচ করছো? সব টাকা হিসাব করে রাখো, আমি তোমার টাকা তোমারে বুঝাই দেবো। এই, তুমি যে বাপ মরে যাওয়ার পর থেকে বাপের সব জমি তোমার একলা ভোগ করতেছো, এই থেকে কি তোমার খেয়াল নাই? আমার ভাগের জমি আমার বুঝাই দাও, আমি ওই জমি বেচা। তুমি হিসাব করো কয় টাকা আমার পিছনে খরচ করছো, সব টাকা তোমারে দিয়ে দেবো। তোমার ছোট ভাই তো ঠিকই কইছে, দেওয়া এখন জায়গা লেখা। হ্যাঁ হ্যাঁ, তোমাকে চিন্তা ভাবনা খালি বাপের সম্পদ কোনটা থুয়ে গেছে এটা বেচা খায়া শেষ করে তারপরে রাস্তা রাস্তায় ঘুরো। হন, এই সম্পদ যেন না বেচা লাগে এর লেগে আমি তো করে রিক্সা চালায় খাওয়াইতাছি। তারপরে যে তোরা চাইবা আমার উপরে খাবি, কোনো কর্ম করবি না, এটা কোনো কথা? তোমার মতো আমার এত পিতলা শখ নাই যে বাপের এত এত জমি থুয়া রিক্সা চালায় চালায় নিজের জীবনটা শেষ করে আলামু, কবরে চলে যাবো। এই পিতলা শখ আমার নাই। দেখো, আমি তোমার মতো রিক্সা চালাইতে পারবো না, কারণ এই এলাকার মধ্যে আমার একটা মান সম্মান আছে। হ্যাঁ, ঠিকই কইছস। বাবার দায়ভার আমি গাড়ি নিছি কে, অন সব বোঝা আমার উপরে দে। আমি যতদিন বাইসা আছি তগরে রিক্সা চালাই খাওয়ামু। যা, তোরা খায়া যা। শোনো, তুমি খালি তোমার ভাইরে এই কথা কইতেছো কেন? তোমার বোনও তো একটা বাড়িতে আছে, ও তো কিছু করে না, ওরে কিছু কইতে পারো না? হ্যাঁ, তুমি কি করে খাও? তুমি গোড়ার উপরে চড়ে খাও, তুমি কাম করে খাইতে পারো না? ওইটা হলো মায়া মানুষ, আর ওই হলো পোলা মানুষ। ওই কাম করবো, মায়া মানুষে কাম করে, তাহলে তুমিও কামে যাও। আচ্ছা শিপু, যাও ঘরে যাও, ভাত খেয়ে নাও। বাবা, আমি এক গ্লাস পানি আনতে কইছি, আমার পানি আনার খবর নাই। আর দেওয়ারে কইছে যে খিদা লাগছে, দেওয়ারে নিয়ে হাতে তুলে খাওয়াও। যাও। দেখো ভাবি, আমি তোমার রাস্তায় কয়ে যাইতেছি, এই বাড়ির ভাত আমি খামো না। ওর টাকায় কিনা একটা দানা ওই মুখে দেবো না। খাইতে পারলে খামু, না খাইলে না খাই মরে যাবো। ও দাদা, দেখবনি কতদিন কামাই করে খাইতে পারস। কামাই করে দেখ কত কষ্ট লাগে। তোমাকে এই ঝামেলা না আর ভালো লাগে না আমার। হ্যাঁ, সব দায়িত্ব আমার উপরে। খোদা, তুমি কি লেগে যাবার বড় বড় এই সংসারে পাঠাইলা? এখন সবার দায়িত্ব আমার নিতে হইব। সবাই এখন বড় হয়ে গেছে, কামাই রুজি করার না হয়েছে, কিন্তু আমার শান্তি নাই। আমারই কামাই করে পাঠাইতো। আমারে এই দুনিয়াতে নিয়ে যাবে আল্লাহ, আমার আর এত কষ্ট সহ্য হয় না। এই যে তুমি এনে বই রইছো। আচ্ছা, তোমার এত রাগ কেন কত? দুপুর বেলা না খেয়ে তুমি এনে বসে রইছো, একটু পরে তো সন্ধ্যা হয়ে যাবো। তোমার কি খিদা লাগে না? হ্যাঁ, আমি বুঝলাম না কোনো কিছু। আচ্ছা ভাবি, তুমি কোন হিসেবে আমার খাওয়ানোর কথা কইতেছো? তোমার জামাই সারাদিন যে কথা শোনায়, এই কথা শুনলে আর খাওয়ান পেটে যাওয়া লাগে না, এমনি পেট ভরে যায়। আমি কইছি না, ওই বাড়িতে আমি একটা দানাও খামু না, ওর টাকা আমি কোনো কিছু খামু না, আমি যাবো না। আচ্ছা শোনো, এত রাগ করো না। আমরা তো কিছুদিন পর জাগা জমি বেচে দুজনে চলেই যাবো। এত রাগ করলে কি চলবো? চলো ঘরে, চলো কিছু খাইবা। আমি রাগ করি কেন বুঝো না? এই যে যদি রাগ না করতাম, তোমার কাছ থেকে গিয়ে আদর টুক পাইতাম। কোন যে কি হইব আমি আজকে রাইতে বাহ বাহ,
খুব রোমান্টিক, খুব রোমান্টিক ভালোবাসা। আমি বাসায় না থাকলে, আমি রিক্সা চালাতে গেলে তোমরা দুজনে রোমান্টিক ভালোবাসা প্রেম প্রীতি করো। হ্যাঁ, সুন্দর। এই লেগেতে কই যে আমার ছোট ভাই কাজ করে না কে, কাজে যায় না কে? আরে কাজে যাইবো কেমনে? এরকম একটা নষ্টা মায়া থাকলে কেমনে কাজে যায়? হাই চুপ করো। ওরে তুমি কি করবা? ওর গায়ে একটা হাত দিতে পারবা না। এতদিন চুপ ছিলাম, তোমারটা খাইছি, তোমারটা পড়ছি, এই খাওয়া দাওয়া নিয়ে বহুত কোটা দিছ। এখন তোমার সময় শেষ, এখন কথা কমো আমি, তুমি খালি শুনবা। বাপের জমিটি তো একে একে এতদিন ভোগ করছো, আমার ভাগেরটা জমি বেচে আমি পাইয়া গেছি গা। এখন তোমারটা তুমি দেখবা, আমারটা আমি দেখমু। আমার যা মন চায় আমি তাই করমু। আজকে শোনো, তোমার আমি একটা কথা কই। আচ্ছা চুপ করো তুমি। এই তুমি চুপ করো। এতদিন আমি চুপ ছিলাম, আজকে তোমার আমি কইতেছি। ওই যে তোমার সংসার করছো, তুমি কি মনে করছো তোমার সংসার করার লেগা ওই এই বাড়িতে ছিল? না, ওই এই বাড়িতে তোমার লগে সংসার করার লেগা থাকে নাই। তুমি নিজেরা কি মনে করো? হ্যাঁ, তোমার চেহারাটা একবার আইনে দিয়ে দেখছো? তোমার মতো খারেসের লোক আর যায়? হ্যাঁ, ওর আমার লগে প্রেম ছিল, ও আমারে ভালোবাসে, আমিও আরে ভালোবাসি। এই জন্য ও এতদিন এই বাড়িতে ছিল। কিন্তু আজকে রাইতে পলায় যাইতে চাইছিলাম ওরে নিয়ে, কিন্তু না, তুমি যেহেতু সামনে পড়ছো আর সব কথা ক্লিয়ার হয়ে গেছে, আজকে পলায় যাবো না। তোমার বুকের উপরে পাড়া দিয়া তোমার বউরে, আমার ভালোবাসার মানুষে আমি এই বাড়ির থেকে নিয়ে যাবো। আমি দেখবো তুমি কি বলছিস। বাসের মো, তুই আমার বুকের উপরে পাড়া দিয়ে ওরে নিয়ে যাবি? আরে ওরে বাসায় রাখলে তো তুই নিবি, ওরে বাসায় রাখবো না আমি। ওরা আমার রান। ভাই এটা কি করলি ভাই? ভাই এটা কি করলি? আমারে ভাই